বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে এদিন সাংবাদিকদের সামনে মুখ খোলেন অভিজিৎ গাঙ্গুলি। তার বক্তব্যের বিরোধিতায় কুণাল ঘোষ ঠিক কি বললেন তিনি শুনুন। দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু আপনি রাজনৈতিক ক্ষমতার জন্য আপনি দুর্নীতির সঙ্গে আপোষ করছেন। আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত নারদার সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে আপনি ক্লিন চিট দিচ্ছেন তদন্তের আগে। আপনি আজ আদালত অবমাননা করেছেন। আপনি আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট দক্ষ আইনজীবী, বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় আক্রমণ করেছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে যে ভাষায় আক্রমণ করেছেন, পাশাপাশি আপনি বলেছেন যে কিভাবে বিচার করতে হয় আমি দেখিয়ে দিয়ে এসেছি, এখন বাকি বিচারপতিরা ঠিক করবেন যে আমার মডেলে করবেন নাকি 100 বছর আগের পদ্ধতিতে করবেন। আপনি বিচার ব্যবস্থা এবং বিচারপতিদের অপমান করেছেন নিজের ইমেজ বিল্ডিংয়ের জন্য। আপনি তৃণমূলের মুখপাত্রদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে বিচারের রায়ের নয়, বিচারকের সমালোচনা করা হয়েছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকে প্রমাণিত তৃণমূল সঠিক লোককেই আক্রমণ করেছিল। আপনার আজকের প্রেস কনফারেন্স প্রমাণ করে দিচ্ছে যে তৃণমূলের মুখপাত্ররা সঠিক লোককে আক্রমণ করেছিলেন, যার মুখোশের আড়ালে আসল মুখ সিপিএম চিনতে পারেনি, কংগ্রেস চিনতে পারেনি, কিন্তু তৃণমূল কংগ্রেস চিনতে পেরেছিল। আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে চাই, আপনি তো ক্যান্ডিডেট হবেন। অভিজিৎ বাবু, ক্যান্ডিডেট হওয়ার সময় আপনাকে একটা এফিডেভিট দিতে হবে। কল্যাণদা এফিডেভিটের আইনের খুঁটিনাটি সব বলে দিতে পারবেন। সারা ভারতবর্ষে বিজেপির যে সাংসদরা আছেন এবং যারা হবেন, তাদের এফিডেভিটের অপরাধের অংশ যদি একজনেরও ক্রিমিনাল লিস্ট থাকে এফিডেভিটে, আপনার সাহস হবে বলার যে আমি এই পার্টির হয়ে ভোটে লড়ব না? এফিডেভিট থেকে প্রমাণিত হয়ে যাবে ভারতীয় জনতা পার্টির কজন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, অপরাধের অভিযোগ আছে, যেগুলো বিচারাধীন। তাহলে অভিজিৎ বাবু, আপনি শপথ করে বলতে পারবেন, এই চ্যালেঞ্জটা নেবেন যে আপনি এত সততার সার্টিফিকেট যে বিজেপিকে দিয়েছেন, আপনার সঙ্গে যারা ভোটে লড়বেন সারা ভারতবর্ষে, এমনকি সারা পশ্চিমবঙ্গে, তাদের এফিডেভিটে যদি ক্রিমিনাল কেস থাকে, তাহলে আপনাকে বলতে হবে আমি লড়বো না। এই বিজেপি দলেও অভিযুক্ত আছে, নানা ধরনের অভিযোগ আছে। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।